এইবার তুমি কি বলবে রাঙা পিসি? কিছু না, কিছু না। আর আপনাকে বলছি, হ্যালো ম্যাডাম, আপনাকে প্লিজ এই বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে না আপনার এই মিথ্যে মিথ্যে চোখের জল ফেলবেন না। আপনি প্লিজ বেরিয়ে যান এই বাড়ি থেকে। জাস্ট গেট লস্ট। বেরিয়ে যান আপনি বাড়ি থেকে, এই বাড়ি থেকে বেরিয়ে যান। রাঙা পিসি, রাঙা পিসি, এটা কি হয়ে গেল রাঙা পিসি? মুঝে স্বপ্নেও ভাবিলাম না এরকমটা হবে। মুঝে ওকে বড্ড ভালোবেসে ফেলেছি রে, বড্ড ভালোবেসে ফেলেছি। কাঁদিস না বাহা, কাঁদিস না। তোর ভালোবাসা যদি সত্যি হয়, সম্রাটকে তোর কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে। চল চল বাহা, চল। দাঁড়াও দাঁড়াও বাহা, যাবে তো নিশ্চয়ই, তবে যাবার আগে আঁচল থেকে ওই চাবির গোছাটা দিয়ে যাও। কি ম্যাডাম, দেখলেন তো, শুধু আঁচল থাকলে চাবির অধিকার নেওয়া যায় না, আঁচল ছাড়াও চাবির অধিকার নেওয়া যায়। আজ যেমন তুমি হাতে চাবি নাচাচ্ছ, আমিও যদি তোমাদের তিনজনকে নাচাতে না পারি, তাহলে আমার নামও গঙ্গা সরকার নয়। চলি 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 চলি, চল বাহা। দাঁড়াও রাঙা পিসি, এবার কি হবে বড়দা? বাবা চলে গেল, বাহা বিদেয় হলো, কিন্তু কিন্তু সম্রাটের তো স্মৃতিশক্তি ফিরে এসেছে। হ্যাঁ, উইলের খবর যদি জানতে পারি। না 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 না, উইলের কথা এখনই ওকে বলা যাবে না, আমাদের একটু থামতে হবে। থামতে হবে? হ্যাঁ, বাঘ যেমন হরিণ শিকার করার আগে 3 পা পিছিয়ে আসে, আমাদেরকেও তেমনি 3 পা পিছিয়ে আসতে হবে। আর তারপর আমরা ঠিক এইভাবে ছাপাবো। স্বার্থপর স্বার্থপর স্বার্থপর, বাহাটা যে এইভাবে স্বার্থপর হয়ে যাবে এ আমি কল্পনাও করতে পারি। তুমি কি বলছো পারো কাকি? আমি জানি বড়লোক বাড়ির বউ হয়েছে, স্বামী শ্বশুরকে নিয়ে সুখে সংসার করছে, তাই বলে আমার কথা একটিবারও মনে করবে না? তুমি কাঁদছো? কাঁদতে না চাইলেও চোখের জল যে বেরিয়ে আসছে রে, সেই ছোট্টবেলায়। হ্যাঁ, আমি ওকে আমার এই আঁচল দিয়ে আঁকড়ে রেখেছিলাম। কেন জানি না, বাহাটার জন্য আজ আমার মনটা বড় কুগাইছে। সেই যে গেছে আর গ্রামেই ফিরে এলো তোর না। ভাসুরের সঙ্গে তো তোমার আলাপ আছে, ওদের বাড়ির ঠিকানাও আছে, তা তুমি একদিন যাও না। আমার বয়স হয়েছে, তাছাড়া পাহাতের আর আমার বন নেই, আর ওই বাসাটা আমি চড়তে আমার ভীষণ ভয় করে। তা অবশ্য ঠিক। আচ্ছা তুই আমাকে বল না, ওর কি একটিবারের
তোমার কান্নাকাটি করতে হবে না। কালকের আমার ধান কাটা শেষ হয়ে যাবে, পরশু দিন এসে আমি তোমাকে বাহার কাছে নিয়ে যাব। সত্যি বলছিস? তুই সত্যি বলছিস? আমাকে আমাকে তুই বাহার কাছে নিয়ে যাবি? হ্যাঁ গো পারো কাকি, বাহা ছিল আমাদের গ্রামের প্রাণ। হাসিতে খুশিতে গান গেয়ে এই গ্রামটাকে মাতিয়ে রাখতো। আর বাহার বিয়ে হয়ে যাবার পর থেকে এই গ্রামটা যেন কেমন মরা মরা হয়ে গেছে। আর সন্ধ্যাটাও যেন চুপচাপ হয়ে গেছে। আগে আমার সঙ্গে কত কথা বলতো, গল্প করতো, এখন তার আসেই না। সন্ধ্যাও এ বাড়িতে আসে না। না। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, পরশু দিন এসে আমি তোমাকে বাহার কাছে নিয়ে যাব। আজ তাহলে আমি আসি পারো কাকি। মুঝে পাকাপাকি ভাবে এই গ্রামটাতে চলে এসেছি রে কাকি। বাহা, বাহা, বাহা। আমি মায়ের জাত, সন্তানের মুখ দেখলেই বুঝতে পারি তার কিছু হয়েছে। বল না মা, বল না, তোর কি হয়েছে বল না। মুঝে সর্বনষ্ট হয়ে গেছে রে কাকি, মুঝে শেষ হয়ে গেছি। এসব তুই কি বলছিস? কিছু না, তুমি দেখো ঈশ্বর আছেন, সব ঠিক হয়ে যাবে। এত তাড়াতাড়ি ভেঙে পড়ো না। তোর কি হয়েছে বল না মা, বল না। মুঝে সর্বনষ্ট হয়ে গেছে রে কাকি। মোর স্বামীটা মুখে চিনতেটা পারছে লাই রে, মুখে স্ত্রীটা বলে অস্বীকারটা করছে। আসলে একটা শপে সম্রাটের স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল। সেই সময় সম্রাটের সাথে ওর আলাপ হয়, মাথায় আঘাত লেগে আর সে হারিয়ে যাওয়ার স্মৃতিশক্তি আবার ফেরত এসেছে। তাই ও বাহাবলীকে চিনতে পারছে না, ওকে স্ত্রী হিসেবে মানতেও চাইছে না। বাহা ভীষণ কান্নাকাটি করছিল, তাই ওকে আমি এ বাড়িতে নিয়ে এসেছি। এবার কি হবে রে কাকি? মুঝে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় তো লাই। মুঝে মা হতে চলেছি রে। মা ওরে লাগা পেছি, ওই মাসটাতেই জানতে তো পেরেছি ও সম্রাটের সন্তানটা মোর পেটতে এসছে। এবার তোরাই বলে দে, আত্মহত্যা করা ছাড়া মোর কাছে কি উপায়? আত্মহত্যা করানো মুক্তি পাওয়া নয়। তুফান, তুমি এখানে? সম্রাট বাহামুনিকে চিনতে পারছে না, এই খবরটা পাওয়ার পর তোমার বাড়িতে ছুটে গেছিলাম। সেখানে শুনলাম তুই বাহাকে নিয়ে এখানে এসেছো। সম্রাট চিনতে না পারলো ওর বাড়ির লোক, হ্যাঁ ওর বাড়ির লোক তো চেনে। তাছাড়া ওর ভাসুর। ওর কথা বলিস লাই, ও একটা শয়তান। শয়তান? হ্যাঁ, মহামণিকে ওই বাড়ি থেকে তাড়াবার জন্য ওরা সম্রাটকে সব সত্যি কথা বলেনি। কিন্তু ওই লোকটা তো এই বাড়িতে এসেছিল। এখানে এসেছিল? হ্যাঁ। কিন্তু কেন এখানে কেন এসেছিল? কোন হিসাবে সোনার গয়না নিতে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, আমি ঠিকই কথা বলছি। ওর ভাসুর এসে বলল ওকে আমি সোনার গয়না দিতে পারিনি বলে পাড়া প্রতিবেশীরা ওকে গঞ্জনা দিচ্ছে। আর আমি বল চুপ করে থাকবি লাই, বল। আমি বলছি এ কি সন্ধ্যা, এ কি চেহারা হয়েছে তোর? চোখের তলায় কালি পড়েছে, চুলে জট লাগেছে। আমার আজকের এই অবস্থার জন্য দায়ী তোর ভাসুর। দেখুন যা বলছেন একটু খুলে বলুন, আমরা সত্যি আপনার কথা বুঝতে পারছি না। বাহা আত্মহত্যা করতে চাইছে, আর আমি অলরেডি আত্মহত্যা করতে গিয়েছিলাম। হরে বাহা হ, ওকে নদীর ঘাট থেকে বাঁচাইছে মু। কিনে ও আত্মহত্যা করতে গিয়েছিল কিনে? ওই শয়তানটা এখানে এসে পারো কাকির কাছে তোর নামে মিথ্যে কথা বলে সোনার গয়না চায়। আমি পারো কাকিকে তার শেষ সম্বলে সোনার গয়নাগুলো দিতে বারণ করি, কিন্তু পারো কাকি আমার কোনো কথা শোনে না। পারো কাকির কাছে তাকে শেষ সম্বলে সোনার গয়নাগুলো তুলে দেয় শয়তানটার হাতে। আসলে লোকটা এসে এমন ভাবে বললো, শুধু তাই নয় রে বাবা, শুধু তাই নয়, মিথ্যে চাকরি দেওয়ার লোভ দেখে ওই শয়তানটা আমাকে জোর করে আমার সম্মান নষ্ট। হ্যাঁ রে বাবা, আমি কলঙ্কিনী হয়ে গেছি। লজ্জা হারিয়ে আজ আমি লজ্জাহীনা অভাগিনী। তাই তো এ মুখ আর কাউকে দেখাবো না বলে নদীর ঘাটে গিয়েছিলাম নদীতে ঝাঁপ দেওয়ার জন্য। লা সন্ধ্যা লা। আচ্ছা তোরাই বল, এর জন্য দায়িত্ব সন্ধ্যা নয়, তাহলে ও কেন মরবে? মরতে হলে তো সেই মরবে যে সন্ধ্যাকে কলঙ্কিনী বানিয়েছে। বিরসা তো ঠিক কথাই বলেছে। ওই শয়তানগুলোকে কিছুতেই ছাড়বো লাই, কিছুতেই না। দাঁড়াও বাহামণি, দাঁড়াও। তার আগে সম্রাট তোমাকে গ্রহণ করে সে ব্যবস্থা করতে হবে। কিন্তু সম্রাট তো ওকে চিনতেই পারছে না। নতুন রূপে চেনা দিতে হবে।
আর একটা নতুন রূপ দিতে হবে বাহামণিকে। নতুন রূপ? কি রূপ? মনমোহিনী রূপ। তোমাকে আমি বানাবো ওই বোম্বে থেকে সব অপ্সরা, চলনে বলনে পোশাকে তুমি হবে নায়িকা। ওই বাহা নামটা পাল্টে ফেলে তোমার নাম রাখা হবে টিনা। তারপরে টিনা স্বদেশে জিনা হারাম কি করে করতে হয় সেটা আমি শেখাবো আমি। লালা ও এসব পারবো ক্লাইরে মুখে ছেড়ে তো পারবো ক্লাই। করতে তোমাকে হবেই, না হলে তুমি প্রতিশোধ নেবে কি করে? উনি তো ঠিকই বলেছে, যে আমার সম্মানকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে তাকে তুই ছেড়ে দিস না বাহা, তাকে তুই ছেড়ে দিস না। সন্ধ্যা, অসুরদের কাছ থেকে স্বর্গ রাজ্যকে বাঁচাবার জন্য দেবতারা যেরকম 10 হাতে অস্ত্র তুলে দিয়ে বানিয়েছিল দেবী দশভুজাকে, তেমনি তোকেও 10ভুজা হয়ে আজকের এই মানুষ রূপে অসুরটার বিনাশ করতে হবে। সন্ধ্যা, বদলা নে বাহা, বদলা নে, বদলে ফেল নিজেকে, তাহলে আমি মরেও শান্তি পাবো। চুপ কর। মরার কথাটা মুখটাতে আনবি ক্লাই। এছাড়া আর যে কোনো রাস্তা নেই রে। এই সমাজ কোনো কলঙ্কিনীর হাত ধরে না। লা সন্ধ্যা লা, মু ধুরব তোর হাত, বিশা, মু তোকে ভুল বলছি গলাই রে সন্ধ্যা। মুঝে তোকে সত্যি সত্যি ভালো টোবাসি। মু তোকে দিব সিন্ধু, মু তোকে দিব বউয়ের অধিকার, একটা সুখের সংসার। না না বিশা, নাই হয় না, এ কিছুতেই হতে পারে না। তো বিরসার কথায় রাজিটা হয়ে যা রে। বিরসা তোকে সত্যি সত্যি ভালোটা বাসে। তারপর মু দেখছি ওই শয়তানগুলো কিভাবে বাঁচতে পারে। তাহলে তুমি তুফানের কথাতে রাজি? আমি তোর মা হয়ে তোকে বলছি, তুই নতুন রূপে নতুন সাজে ফিরিয়ে নিয়ে তোর স্বামীকে। জিততে তোমাকে হবেই বাহা, জিততে তোমাকে হবেই। কি ভাবছো বাহা? ভাবছি মু কি পারবো? তোমাকে পারতেই হবে বাহা। তুমি করবে যুদ্ধ, আর ওই যুদ্ধের সারথি হয়ে আমি তোমার রড টানবো। চলো আমার সঙ্গে। কোথায়? 7 সমুদ্র 13 নদীর পাড়ে, ওই মুম্বাইতে। এই সব কি বলছো তোমরা? বাবা মারা গেছে, বাড়িতে এত বড় একটা কাণ্ড হয়ে গেল, অথচ আমি কিচ্ছু জানলাম না। বিশ্বাস কর ভাই, বাবাকে আমরা শেষ পর্যন্ত বাঁচাবার অনেক চেষ্টা করেছি রে, কিন্তু পারিনি। এই দেখ বাবার পোস্টমর্টম রিপোর্টটা দেখ। তুমি বিশ্বাস করো ভাই, ওরা যা বলছে সব সত্যি। বিশ্বাস? হ্যাঁ। দাদা, বিশ্বাস করতে পারলে আমি খুশি হতাম, কিন্তু বাড়িতে আমার বাবার মৃত্যু হলো আর আমি কিচ্ছু জানলাম না। জানতে পারবি না কেন? যা কিছু ঘটেছে তোর চোখের সামনেই তো ঘটেছে। কিন্তু বাবা যে উইল করেছে সে ঘটনা তো তোমরা জানতে। কোথায়? আমাকে বলনি তো। এ কথা তোকে কে বললো? রাঙা পিসি। মেয়েটা দেখছি আমার পেছনে খুব লেগেছে, কাটতে হবে এবার ওর ডানাটাকে কুচুত করে কাটতে হবে। তুমি কিছু বলছো দাদা? বলছি নয় রে ভাই, ভাবছি। তুই যে এইভাবে আমাদের ভুল ভাববি আমি ভাবতে পারিনি। আমি তোমাদের ভুল ভাবছি? তা নয় তো কি, এতদিন তুই অসুস্থ ছিলিস, তোর মাথা ঠিক ছিল না, তাই তোকে উইলের কথা বলিনি। আজ তুই সুস্থ হয়েছিস, তোর মাথা ঠিক হয়েছে, এবার ভেবেছিলাম বলবো, কিন্তু তার আগে তোর রাঙা পিসি তোকে সব বলে দিল আর তুই আমাদের ভুল ভাবছিস। না বর্দা, আমি তোমাদের ভুল ভাবছি না, ভুল আমাকে ভাবতে তোমরা বাধ্য করছো। এই যে সময়টা আমি অসুস্থ ছিলাম, আমি কি করেছি না করেছি আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু। এতে উত্তেজিত হবার কি আছে? ডাক্তার তোমাকে প্রেশার নিতে বারণ করেছে যে। হ্যাঁ, ডাক্তারবাবু তোকে কমপ্লিট রেস্ট নিতে বলেছে। আমি জানি ভাই, ভাই রে, জানিস দাদা, কেমন যেন একটা ধোঁয়াশার মধ্যে দিয়ে পথ চলছি আমি দাদা। ও ভাই, ভাই মাথা ঠান্ডা কর। ওরে আজ বাবা নেই, এত বড় প্রপার্টি, কারখানা, কোম্পানি সব তোর নামে, এবার তো তোকেই সব দায়িত্ব নিতে হবে রে। দোহাই বর্দা, দোহাই, ওইসব বিষয় আশয় সম্পত্তি তোমরা সামলাও, ওইসব দেখতে আমি পারবো না দাদা। আচ্ছা বর্দা সত্যি সত্যি বলো তো, জীবনের যে সময়টা আমি অসুস্থ ছিলাম, আমার জীবনে ঠিক কি ঘটেছিল দাদা?
কি ঘটেছিল